বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে 1 আগস্ট, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজার থেকে আমরা বিস্তারিত জানবো যে কেমন চলছে পেঁয়াজের বাজার। বন্ধুরা হাটের বাজার থেকে যারা দেখতেছেন সকলে জানাবেন হাটের বাজারে আজকে কেমন চলছে পেঁয়াজের দাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? জি ভাই। আজকে 1 আগস্ট, 1 আগস্ট মাসের শুরু। প্রথমেই আসলে এই বাজারটা 1 টাকা বৃদ্ধির দিক দেখা যাচ্ছে বেশি। বাজারটা আসলে 5-7 তারিখে আরেকটু বাড়তে পারে, আরো 5-7 তারিখে। এই তারিখে মনে হয় যে হাফ সেঞ্চুরি হতে পারে বা ছাড়েও যাইতে পারে, সমস্যা নাই। তো আসলে এই কৃষকরা ক্ষতিগ্রস্তের মধ্যে এখনো আছে। 50 টাকা মাল যদি বিক্রি করতে পারতো তাহলে আসলে এখন ডাল ভাত খাইতো লাভ হইতো না ভাই। এখন কত আজকে বাজার? বাজার আছে 39 টাকা থেকে 42 বেচলাম, আর পাবনা মালটা বেচলাম 45-46। পাবনাটা 45-46টা বাজার। আর এখানে কাটাগড়ে বিক্রি হচ্ছে 39-42, কিন্তু হাটের বাজার অনেকটাই বেশি আজকে না। হাটের বাজার অনেকটাই বেশি, কোনো হাটে 1800-1900 যাচ্ছে, কোনো হাটে 1600-1700 যাচ্ছে, এরকম যাচ্ছে। তবে আশা রাখা যায় যে 2-1 দিনের মধ্যে বাজার 2000 টাকা হতে পারে গ্রামগঞ্জেই, মানে সম্ভাবনা আছে। আমার এই মুহূর্তে রাজশাহীতে কুষ্টিয়াতে একটা ফোন আসছিল যে ভাই 1700-1800টা বাজার, 45 টাকার 4 টাকা 49 টাকা পরে যায়, কিন্তু বাজার তো 49 টাকা বিক্রি হচ্ছে না। ঢাকা শহরে আজকে এখন বিক্রি হচ্ছে 39 থেকে 42 টাকা। আর যেটা পাবনার মাল, বাছাই করা মাল, ওইটা কাটা করে 45-46 বিক্রি হচ্ছে। তো আমি বললাম যে এইভাবে তো ব্যবসা হয় না, তো ব্যবসাটা কিন্তু দাঁড়ানো লাগে। 26 তারিখে 27 তারিখে 28 তারিখে বাজারটা কম ছিল, আপনাকে বলা হয়েছিল এখন পিস কিনে রেডি রাখেন, আপনি রেডি রাখলেন না, দেয়া ব্যবসাতে কিন্তু হবে না। সাম্বার যদি মনে করেন 50 টাকা 50 টাকা মাল কিনে, তাহলে তো ব্যবসা হবে না। আমি প্রত্যেকটা বলছি যে প্রত্যেকটা যারা ব্যবসা করতে হবে, আপনারা মাল কিনে প্যাকেট করে রাখি দেন, আমি যখন মোবাইল করে আপনি মাল পাঠা দেবেন। কিন্তু এরা করে কি, মাল যখন 2000 টাকা 1800 টাকা বাজার হয় তখন মাল কেনে, তখন আসছে সব মাল আমদানি হয়ে যায়, আসলে 4-5 টাকা দিন আই হয়ে যায়। এটা একটা খারাপ লক্ষণ। মানে কিভাবে কিনতে হবে তাদের? এখন ব্যবসা করতে হবে যে মাল কিনে আসলে রেডি রাখতে হবে। কখন কিনতে হবে? আজকে ধরেন বাজার 1800, 1500-1600 হয়েছে, তখনই মাল কিনে রেডি রাখতে হবে। ঢাকা না পাঠা ঘরে রাখে 2 দিন পরে গাড়িতে লোড দিতে হবে। এটাই হলো নিয়ম ব্যবসার। মাল তো ওনারা যখন বেশি দামে ওই সময় যায় কেনে। যখন এই যে দেখেন, যেমন 26, 27, 28 তারিখে মালার দাম ছিল 15, 14.5, 16 মাথা ছিল। তবে 1500 পলি পারে মালটা কিনলি পারে, এখন ঢাকা এসে পড়তে 41 টাকা। আল্লাহ দিলে যদি 45, 42, 43 বেচতাম, 2 একটা লাভ হইতো। আর এখন না কিনে যদি আজকে 1800 টাকা মাল কিনে, তাহলে তো আসলে লাভের মুখ দেখতে পারতেছে না। কিন্তু সেই জন্য বারবার বলতেছি, এইভাবে কোন এই ব্যবসার আনি ব্যবসা হয় না। এখন যে যুগ আসলে পাল্টে গেছে, একদম কম নাই। বলেন তো এখন যেভাবে হইছে এভাবে ব্যবসা হয় না। ব্যবসার নিয়ম হলো আসলে দেখা ব্যবসা তো হয় না। বাজার আসলে আজকে 1800 কিনলাম না, কালকে আর 2000 হতে পারে, আবার 2000 থেকে ঘুরে এসে 1600 হতে পারে। এটা কাঁচা মাল। সেই জন্য আমি সব ব্যবসায়ীদের বলি, যেদিনকে বাজার কম যায় মার্কেটে, ওই দিনকে মাল বেশি বেশি কিনে রেডি রাখবেন। আমার কাছে ফোন দিবেন, কখন লোড দিলে আমি বলে দিতে পারবো। তো এই আগস্ট মাসে কি কোনো খুশির সংবাদ আছে? আসলে এই কেবল 1 তারিখ যাচ্ছে তো প্রথম মাসের। যাই হোক, আজকে গতকালকে বাজার 1 একটা বেশি আছে, আশা রাখা যায় আগামীকাল আর একটু বাড়তে পারে 2-3 টাকা কেজিতে। তো আমি তো বলছি 5 থেকে 7 টাকা 10 তারিখের মধ্যে 5 থেকে 7 টাকা বাড়বে এই বাজার, এর বেশি কোনো ভুল নাই। 10 তারিখের ভিতরে 10 তারিখের মধ্যে 5 থেকে 7-8 টাকা বাড়বে কেজিতে, প্রতি কেজিতে। গ্রামগঞ্জে 2000 বাজার হয়ে যাবে, গ্রামগঞ্জে 2000 বাজার হয়ে যাবে। তো আশা রাখা যায়। আমি বলছিলাম যে আসলে এই ভাদ্র মাসটার মধ্যে যদি পিস 50-60 টাকা দাম হয়, তাহলে তো কৃষকের জন্য খারাপ লক্ষণ। কি জন্য বলতে পারেন ভাই, কিসের জন্য? সেটা যদি ভারত থেকে আবার পিস দেওয়ার চেষ্টা করে, তাহলে ভারতের পিস 60 টাকা বাজার হলে তো ঢোকার সন্দেহ থেকে যায়। তো সেই জন্য আমি কৃষিমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী কিন্তু অনুরোধ করছি যে ভাই, আপনারা এই বাজার যদি 70-75 টাকা হয়ে যায়, আপনারা এলসি আনবেন না। অর্থাৎ এলসি পেঁয়াজটা শুধু বয়কট, আর বাদ বাকি যেমন কাঁচামরিচ, শুকনা মরিচ, মশলা, তেল, চিনি, এগুলি আনা হোক সেখান থেকে।
এটাই আমি তাদের কাছে বলি। আর দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশের যে প্রধান ফসল সোনালী আঁশ পাট, পাট, সেই পাটটা কিন্তু গৃহস্থ আসলে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এদিকে করাচিতে পাকিস্তান কিন্তু 4 ডেমেল 2 ডেমেল বন্ধ আছে, সেরা করাচি পাকিস্তান পাট দিচ্ছে। ওই 2 মেলে কি বাংলাদেশের পাট টাইনি ছাড়তে পারবো না। সেই জন্য আমি বাংলাদেশের যত মিল কারখানা বন্ধ আছে এদের বলি আপনারা মিল কারখানা চালু করে, এই নেটের প্রয়োজন নাই, আপনারা চট ব্যবহার করেন, পাট ব্যবহার করি আমরা, যাতে বাংলাদেশের কৃষকরা একটু ভালো থাকে। এবং আপনারা ভারতের লক্ষ্য করেন 100-র উপরে কিন্তু জুট মিল আছে, সেখানে আপনারা পাট রপ্তানি করেন, সমস্যা কি? আপনারা ভারতে এবং চায়নাতে পাট সরাসরি রপ্তানি করেন, যাতে আমাদের বাংলাদেশের কৃষক সোনার হরিণ হয়ে দাঁড়ায়। কিন্তু আপনারা যদি ভারতে পাট রপ্তানি বন্ধ রাখেন, তাহলে তো ভারতের কৃষক সোনার হরিণ হইব। তাকারে পাট শর্ট আছে, যারা পাট জন্মাইছে ভারতে তাদের কিন্তু একেবারে স্বর্ণের হরিণের চাইতেও দাম বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করি বাণিজ্য মন্ত্রী, কৃষিমন্ত্রী যারা আছে এদের বিশেষভাবে বলি যে আপনারা পাট ভারত এবং চায়নাতে রপ্তানি করেন, আপনারা ভারতের চেনি ডাউল এভরিথিং যা আছে আপনারা আনেন, সমস্যা কি? কিন্তু আপনারা শুধু পেঁয়াজটা আনবেন না যাতে কৃষকের ক্ষতি হয়। তো ভারতে এবার কিন্তু আমাদের বাংলাদেশে এখন বর্তমান 40-42 টাকা পিজের বাজার, 12টা 46-45 আছে বা 40 আছে। ভারতে এখন আজকেও 1 কেজি পেঁয়াজ কিন্তু 60 টাকা বিক্রি হচ্ছে খুচরা। জি, এটা তো কলকাতাতে। হ্যাঁ, এটা কলকাতায়, ইন্ডিয়ার মধ্যেই নাসিকে, গুজরাটে এবং সাউথে, ইন্দুরে এই সব মাল 60 টাকা বিক্রি হচ্ছে কোয়ালিটির সাথে। সব উপরে 60 টাকা, নিচে 50 টাকা আছে। তো এই মুহূর্তে কিন্তু এলসিপি ঢুকবে না, যদি একটু আমরা এই 70, 72, 65-র মধ্যে ঢুকে যাই বাংলাদেশের পেঁয়াজ, তখন কিন্তু এলসিপি আসতে পারে। তো আরেকটা সংকেত আছে কৃষকদের জন্য সতর্কবার্তা, যেটা ভবিষ্যৎবাণী। এখন 50% পেঁয়াজ চলে গেছে, নাই, আর 50% পেঁয়াজ আছে। এই 50%-এর মধ্যে 15% এখনো পচবে, আর বাঁচে 35%। 35%-এর মধ্যে 10% আরও বেচবে, তাহলে থাকে 25%। 25%-এর মধ্যে 20 পিস আছে আর 10% থাকে 15%। কেন সেঞ্চুরি হবে না? কেন সেঞ্চুরি হবে না? আমি তো বলছি পিস সেঞ্চুরি হবে যদি ভারত থেকে পিস আল্লাহ যদি না আনে, বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী। দেখেন ছকটা কি, আমি আবারও বলি 50% পেঁয়াজ আছে বাংলাদেশে, 50% পেঁয়াজ আছে, এর ভিতর 15% আবারও বসবে, তাহলে বাদ বাকি বাস হলো 35%। 35-এর ভিতরে আবার 15% বেচবে এই ভাদ্র আশ্বিন মাসের ভিতরে বেচবে, তাহলে 25% চলে গেল, আর থাকে 25%। 25%-এর ভিতরে 10% কিন্তু 20 পিস আছে, 20 পিস বাংলাদেশ যারা মুড়ি কাটা লাগাবে, মুড়ি কাটার পিসে শর্ট হবে, আর 15% পিস নিয়ে খেলবে। স্পেন যে ফুটবল বিশ্বকাপ খেলছে না, ফুটবল গোল দিছে, এরকমই কৃষক লাস্টে। আচ্ছা, এই পেঁয়াজগুলো কত করে ভাই? এখন এইটা আমি 40 টাকা বিক্রি করলাম। তো এখন দেখি কোনটা কেমন দাম। এটা 40 টাকা রেট দিচ্ছে, 45-44 টাকা রেট দিচ্ছে, কিন্তু 40 টাকা বিক্রি করছি। জি, এইটা আচ্ছা। এই পিসটা 47 টাকা রেট দিছে। এই পিসটা 47 টাকা রেট দিয়ে 42 টাকা দাম মূলাচ্ছে। এটা আপনার বোয়ালমারি, রাজবাড়ির আপনার জাকির বাড়ির মাল, 42 টাকা মূলাইছে, লাট কাপড় আমাকে বেচতে দেয় না। আচ্ছা, দাম আজকে কালকে রেট দিল 45, আজ দিল 47 টাকা, কিন্তু 47-45 কোনো এই মাল বাজার আজকে নাই, হতে পারে সামনে, বলা যায় না। আর এইগুলা এগুলো 44 টাকা রেট দিছে, আমি 40 টাকা 39 টাকা বিক্রি করছি, কিন্তু মানে না, বাড়া দেয় আর কি। মানে হাটের বাজার আজকে বাজার বেশি, তো যার জন্য বাজার বাড়া দিচ্ছে। আচ্ছা, একটু শেষে দেখি আমরা এইগুলা কত করে। এগুলা 44 টাকা রেট দিচ্ছে, আমি 40 টাকা কিছু মাল বিক্রি করছি। আচ্ছা, এখন সর্বশেষ একটা কথাই বলতে চাই, কৃষক ভাইদের জন্য আসলে আমি বারবার প্রধানমন্ত্রী তারেক ভাইয়ের কাছে বলতেছি বা দৃষ্টি আকর্ষণ করতেছি বা আবেদন রাখি, উনি যেন এই পাটটা সরাসরি ভারত রাষ্ট্রে এবং চায়নাতে রপ্তানি করে। নইলে পাটের বাজার কিন্তু 3000 থেকে 34-35 চলে আসছে, কৃষক কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন যদি কৃষক আবারও পাট নিয়ে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ভবিষ্যতে কিন্তু তারা পাট পিস কোনো তাতে আবাদে যাবে না, বাইরের রাষ্ট্রে এগুলো আমদানি করতে হবে। সেজন্য আমি বলতেছি, আপনারা কৃষককে মূল্যায়ন করেন, কৃষককে ভালোবাসেন, পাট এবং পাটটা বাইরের রাষ্ট্রে রপ্তানি করেন, আর এলসিপিস বয়কট রাখেন, যাতে বাংলাদেশের কিছু ভালো চায়, সামনে 27-এ আপনাদের লাভ দেখতে পারবেন, বা আপনাদের কঠিন একটা উপহার দেবে কৃষক, গোলাপ ফুলের মতো শেষে সবার। হ্যাঁ, আচ্ছা, তো দাম এবারে বাড়বে? দাম অবশ্যই বাড়বে। আমি তো বলছি যে ভাদ্র মাসের ভিতরে যদি 60 টাকা হয়ে যায় বাজার, তাহলে বাংলাদেশে একটু এলসি আসার সন্দেহ থাকে। সেই জন্য তো আমি বারবার বলতেছি, এলসি যাতে না আসে সেটা বয়কট করতে হবে। আর পিস আসলেই দাম হবে ভাই, কেউ ঠেকাতে পারবে না।
যদি 70 মধ্যে বাজার চলে ভাদ্র মাসে, তাহলে কৃষকের ক্ষতিগ্রস্ত হবে আবার ঠিক আছে। এলসির জন্য। আচ্ছা। তবে আমি আশা রাখি এলসির জন্য বন্ধ রাখা হয়, কৃষকই পয়সা পাক। বাংলাদেশের কৃষক আজ 3 মাস খুবই ক্ষতিগ্রস্ত, এত ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তা ভাষায় বলা যায় না। এরা তো আছে সব দল নিয়ে টানাটানি, এদিকে সিলেট দেখেন কি হয়ে যাচ্ছে দল নিয়ে, মারামারি। এদিকে সংসদে মারামারি, এদিকে আপনার চট্টগ্রামে মারামারি, এই যে হবিগঞ্জে মারামারি। এই মারামারি করবে না, এরা বাংলাদেশ চালাবে। এদের কি পাটের কথা মনে নাই? পাটমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী পাটের ফসল কথা মনে নাই? এরা মারামারি ঠেকাবে না রাষ্ট্র চালাবে? সেই জন্য আমি বারে বারে তারেক রহমানের বলি, প্রধানমন্ত্রী উনি যেন এগুলো খেয়াল রাখে। এইভাবে তো দেশ চলে না, ঠিক আছে, এটাই। থ্যাংক ইউ।